ও যুবক ভাই, আল্লাহর নবীর ইন্তেকাল হইল সোমবার, এর আগের বুধবার দিন আল্লাহর নবী অসুস্থ। গভীর মনোযোগ মুসলমান, কেন আপনি নামাজ পড়বি? কেন ওলামায়ে কেরাম নামাজের কথা বলে? বুধবার দিন নবীর শরীরে জ্বর শুরু হয়ে গেছে আর অসুস্থ, মাথা ব্যথা। একদিন নবী অসুস্থ হইয়া যায়, একদিন নবী আবার বেহুশ হইয়া যায়। ও বন্ধু, ইন্তেকালের আগের দিন আসর আর মাগরিব নবীজি এত অসুস্থ, হেঁটে হেঁটে মসজিদেও যাইতে পারে না। আল্লাহু আকবার। মসজিদের সাথেই নবীজির রুম। যারা হজে গিয়েছেন তারা জানেন, নবীজির বর্তমানে যে রওজা শরীফ, এই রওজা শরীফের সাথেই হলো রিয়াজুল জান্নাহ, যেটা হলো মসজিদে নববীর মূল মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ, যারা যাইতে পারে নাই জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিয়া দাও। ও বন্ধু, আল্লাহর নবী একবার বেহুশ হয় আর একবার হুশ ফিরে আসে। নবীজি আসরের আজান কানের মধ্যে ঢুকে গেছে, নবীজি মসজিদে যাবে শক্তি নাই। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে, আমি এখন মসজিদে যাইতে চাই, কিন্তু আমার হাতে পায়ে বল নাই। আম্মা জানা আয়েশা বলেন, তাইলে আমি একজনকে ডেকে দেই, আপনি তার কান্দের উপরে ভর দিয়া মসজিদে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, আসরের নামাজে নবী দুইজন সাহাবীর কান্দের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। মাগরিবে আল্লাহর নবী দুইজন সাহাবীর কান্দের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। সারাটা দিন কাজ করে ঘরে আসছে, বিবি বলছে, শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ? নবীজি দুইজনার কান্দের উপরে ভর দিয়ে আসর মাগরিব পড়ছে। আর একজন ব্যবসা কইরা বাড়িতে আসছে, ভাই ডাক দিয়া কয়, শুনছনি আল্লাহর নবী নাকি এত অসুস্থ? দুইজনের কান্দের উপরে ভর দিয়া নবী আসর মাগরিব আদায় করছে। ওরে বন্ধু, এক কান দুই কান করে গোটা মদিনায় যখন কথাটা ছড়ায় গেছে, সাহাবীদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। নবী যদি কখনো বৈশা নামাজও পড়ে নাই, তাইলে আল্লাহর নবী মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। জানি না আগামীকালকে কি হয়। চল চল চল, আমরা নবীর পিছনে শেষ নামাজ পড়ে আসি। ওরে বন্ধু, 7 কিলোমিটার দূর থেকে সাহাবীরা এসে মসজিদে ভরে গেছে। সকলের দিলের মধ্যে ব্যথা, অন্তরের মধ্যে কষ্ট। আল্লাহর নবী কি মসজিদে আসবেনি? নবীজির পিছনে জীবনের শেষ নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হবেনি। বেলাল আযান দিয়া দিছে, না নামাজ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী মসজিদে আসে নাই। সমস্ত সাহাবীদের চোখে পানি, আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, নবীজির সাথে যদি একত্র নামাজ পড়তে পারি, যত সেজদা দিব সব কবুল, যত রুকু দিব সব কবুল। একটা সেজদা জান্নাতে যাওয়ার কারণ,
আর একবার আমাদেরকে সুযোগ দাও। হাদিসের মধ্যে আসছে আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, নামাজের রক্ত ওভার হয়ে গেছে। না না না, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এখনো মসজিদে আসে না। সবাই গিয়া ধরছে আবু বকরকে, ও আবু বকর, তোমার মেয়ে রাসূলের ঘরে গিয়ে খবর নাও, আল্লাহর নবী আসবেনি। হযরতে আবু বকর আল্লাহর নবীর ছোট্ট কালের বন্ধু, আগে গেছি গিয়া কয়, আয়েশা রাসূলের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলে, আব্বু আল্লাহর নবী এই মুহূর্তে বেহুশ অবস্থায় আছি, নামাজের রক্ত যায়, নবীর জন্য আর অপেক্ষা কইরেন না, আপনি গিয়া নামাজের ইমামতি শুরু করে দেন। ওরে বন্ধু, অন্তরের কান লাগান, আমি মূল জায়গায় আসতেছি। হযরতে আবু বকর কয়, আমি যখন মুসল্লিদের কাছে গেলাম, সবাই আমাকে ঘিরে ধরেছে, কি সংবাদ নিয়ে আসছো? আমি চোখের পানি ছেড়ে দিলাম। ও সাথীরা, ও সঙ্গীরা, আল্লাহর নবী হুশে নাই, মনে হয় আল্লাহর নবী আর এখন আসবে না। হযরতে আবু বকর, আমি উহুদের যুদ্ধে শরীক হইছি, বদরের যুদ্ধে, খন্দক, খয়বার, কত আপনজন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, কত দুঃখ কষ্ট আমার জীবনে আসছে। ইসলামের জন্য বাড়ি সারছি, ঘর সারছি, ফ্যামিলি সারছি, কিন্তু যেদিন আল্লাহর নবীর জায়গায় দাঁড়াইয়া নবীর জীবদ্দশা আমার ইমামতি করা লাগছে, তার চেয়ে বড় কষ্ট জীবনে আসে নাই। হযরতে আবু বকর, আমি নামাজে দাঁড়ায় গেছি, ও মুসলমান, এখন আসছি আমি মূল জায়গায়। আম্মা জান আয়েশা বলেন, যখন মসজিদের মধ্যে নামাজ চলতেছে, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর হুশ ফিরে আসছে। আল্লাহর নবীর হুশ আসার পরেই সর্বপ্রথম নবীজি জিজ্ঞেস করে, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपनी शुआओ को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओ को ये पैगाम, दुनिया में अजब चीज हो कभी सुबह को भी शाम, दुनिया में अजब चीज हो कभी सुबह को भी शाम।
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। রামরবাগ শাহী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মাতবার সাহেব, সভাপতি অত্র মসজিদ, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি সাহেব, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দাগণ, সর্বপ্রথম লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিনের সহি বুঝ দান করে বরকতময় এক রাতে সাজানো গুছানো সুন্দর এই কোরআনের বাগানে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমি আমার খুতবার ভিতরে মহাগ্রন্থ কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতুল মুমিনুন থেকে 5টি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে কোন মুমিন সফল আর কোন মুমিনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিবেন, এই কিছু গুণ নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আমরা এখানে যত লোক উপস্থিত আছি জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহু আকবার। এখন যদি বলি শুধু জান্নাত না, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে কে কে যেতে চাই? আল্লাহু আকবার। সমস্ত মানুষ বলবে, হুজুর কি বলে? জান্নাত তো আমাদের জীবনের একটা তামান্না, জান্নাত তো আমাদের জীবনের একটা আকাঙ্ক্ষা, আর সেটা যদি হয় জান্নাতুল ফিরদাউস, তাহলে বলেন আমরা তো চাই সেই কাজগুলো করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে এক এক করে 6টা গুণ নিয়ে আলোচনা করেছে।
আল্লাহ বলে, বান্দা, এই 6টা গুণ যদি দুনিয়ায় তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোরে সাধারণ জান্নাত দেব না, আমি তোরে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। हर खरीक देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওরে বন্ধু, তুমি চাইলা শুধু জান্নাত, আল্লাহ বলে শুধু জান্নাত না, আমি তোরে দেব জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের একটা সিস্টেম হইল, কেউ যদি কারো কাছ থেকে 50,000 টাকা পাওয়ার আশা করে, তাইলে চায় 1 লাখ। কথা বলে না? কেউ যদি কারো কাছে 20,000 টাকা পাওয়ার আশা করে, চায় 40,000। আমি বলি, ভাই, তুমি জানো সে তোমার 20,000 দিবে, তোমার প্রয়োজনও 20,000, তুমি 40 চাইলা কেন? কয়, হুজুর, একটু বেশি চাইলে অন্তত একটু পাওয়া যাবে, 20 পাইলে পাবো 10। কথা বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার সিস্টেম। বাচ্চা এসে, কাপ্পু, আমার স্কুলে যাওয়া লাগবে, তুমি জানো না পথে অনেক খরচ, 500 টাকা দিলে হবে। সন্তান জানে আমার 300 হইলেই হবে, কিন্তু 500 বাড়াইয়া চায়, যদি বাড়াইয়া না চায় তাইলে 300 দেবে না। কথা বলেন না কেন? একদম এই স্বভাব আমাদের সবার। কথা বলেন। তরকারি কিনতে যায়, মাছ কিনতে যায়, একটা সিস্টেম। মাছ ওটাও জানে যে কিনবে, সেও জানে এই তরকারির দাম 80 টাকা, তরকারিওয়ালা 100 টাকা চায়। আমি কই, কাকা 100 চাইলেন কেন? হুজুর, জানি যদি 80 চাই তাহলে ক্রেতা কইবে 60 টাকা। কথা কয়, এই জন্য 100 টাকা চাইছি, যাতে 20 টাকা কমায় 80-তে দিতে পারি। এটা হলো দুনিয়ার মানুষের সিস্টেম। আল্লাহ কয়, আমি সবার উপরে। তুই চাইছিলি শুধু জান্নাত, আমি তোরে শুধু জান্নাত দিব না, দিব এর চেয়েও বড় জান্নাতুল ফিরদাউস। এইটা আমি মৌখিক দিব না। আল্লাহু আকবার। কোরআনের আয়াতে আল্লাহ বলে, আমি এটা মৌখিক দিব না, এটা দিব লিখিত। আল্লাহু আকবার। আপনারা বলেন, কেনা জমির দাম বেশি না বাপমার সূত্রে পাওয়া জমির দাম বেশি? এই বাপমার সূত্রে যেই জায়গা পায় এটা সলিড হয় বেশি। কথা কয় না? এটা কি হয় বেশি? এটা লেখা ওয়ারিসি সম্পত্তি। ওয়ারিসি সম্পত্তি। এই জমি কোনো বেচা কিনা হয় নাই, 2 নাম্বারই নাই। এটা ছিল আমার দাদা, এরপর আমার বাবা পেয়েছে, এরপরে আমি পাইছি। এই দেখো দেখো দেখো, সিএস দেখো, এসে দেখো, আরএস দেখো, এই জমিতে কোনো বেচা কিনা হয় না, ওয়ারিশ সূত্রে মালিক, এই জমিতে কোনো ভেজাল নাই। আল্লাহ বলে, যেই মুমিন এই গুণগুলো অর্জন করতে পারবে, আমি শুধু মৌলিক জান্নাত তারে দিব না, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি ওরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিব। এই আল্লাহ তুমি কোথায় পাবা? আল্লাহ বলে, এর আগে শর্ত আছে। একদম সহজ কিছু আমল যেগুলো আমরা প্রতিনিয়ত করি,
আল্লাহ বলে ওই আমলের ভিতরে একটু গভীর ইবাদত করতে হবে, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। নম্বর 1 আল্লাহ বলছেন, আর তুই যদি জান্নাত পেয়ে যাও তাইলে তোর চেয়ে সফল লোক এই দুনিয়ায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? একজনের 5 তলা একটা বাড়ি, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি না। একজন 100 ভরি স্বর্ণের মালিক, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি না। একজন খুব পাওয়ারফুল ক্ষমতাবান নেতা, পিছনে তার অনেক লোক বল আছে, আল্লাহ বলে এটা সফলতার মাপকাঠি না। তাইলে হুজুর সফল কে? কোন মুমিন সফল? কে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে? আল্লাহ বলেন অন্য আয়াতে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে ওই লোক সফল যার নাম আল্লাহ জাহান্নামের খাতা থেকে কেটে দিছে। এখন আর জাহান্নামের খাতায় তার নাম নাই। ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোক সফল যারে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিছে। ওরে বন্ধু, আমি আমার নিজের দিকে তাকাইয়া দেখলাম, না না না, আমার যে চলাফেরা, আমার যে উঠা বসা, আমার যে লেনদেন আর মুআমালাত, এতে আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটা যায় নাই। আমার যে চলাফেরা, আমার যে মানুষের সাথে মুআমালাত, এতে এখনো আমার নাম জান্নাতীদের খাতায় যায় না। চাইলে ধরা হবে আমি এখনো সফল কাম হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যদি সফল হইতে চাও, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে চাও, 1 নম্বর قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে 1 নম্বর গুণ, নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে হবে। আল্লাহু আকবার। খুদুউন খাদ আইন ওয়াও আইন, এই শব্দের অর্থ হলো খুদুউন মানে হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর হাত পাও নামাজের ভিতরে একদম স্থির হয়ে যাবে, কোনো নড়াচড়া করবে না, চোখ কপাল হাত পা একদম নরম আর ঠান্ডা হয়ে যাবে। এই শব্দের অর্থ হলো খুদুউন। আর আল্লাহ বলছে আরেকটা লাগবে খুশুউন। খুশুউন মানে হলো শুধু হাত পা শরীর নামাজে থাকলে চলবে না, অন্তর নামাজের মধ্যে থাকতে হবে। আল্লাহু আকবার। আমাদের হুজুর একটা মজার গল্প বলেছিল। এক লোক ইশার নামাজে গিয়ে ইমাম সাহেবের পিছনে হাজির। হুজুর নামাজ পড়ায় যখন সালাম ফিরাইয়া দিছে, ওই লোক এইটা কয়, হুজুর আপনার ইশার নামাজ হয় না, এখনো 1 রাকাত বাকি আছে। সবাইকে ধর, তুই জানোস নি একেবারে সবই তো ঠিক মতো হইল, তুই বুঝলি কেমনে হুজুর 1 রাকাত কম পড়াইছে? আমরা সবাই তো হুজুরের পিছে নামাজ পড়লাম, আমরা দেখলাম নামাজ ঠিকই আছে 4 রাকাত। তুই বলতেছ হুজুর পড়াইছে 1 রাকাত কম, কারণ কি? কারণ মিয়া চুপ থাকো, আমার দোকান হইল 4টা। কয়টা? আমি 1 রাকাত নামাজে 1 দোকানের হিসাব শেষ করি। কথা কয়। এইবার আমার আজকে নামাজে 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, এখনো 1 দোকান বাকি আছে। ওরে বন্ধু, এই সমস্যা আছে না? না, নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত,
পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আরো ব্যথা গিরাবাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ায় ঘোরা শেষ, এখান থেকে একদম কাঠের গোলগুলো ওই রাস্তা দিয়ে ঘুরে একদম সব ঘোরা শেষ। ঠিক যখন নামাজে রক্ত হয়ে যায়, তার হাতে রথে বল থাকে না, তখন চেয়ারের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? এত করে বুঝানোর পরেও শুক্রবার দিন আসে ওই সময় যখন ইমাম সাহেব নামাজের মধ্যে রুকুতেছে দাদাই দৌড় দিয়া এসে মুরগির মতো যেন আদার খায়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্যা আছে না নাই? আমি গিয়েছি বাড়িতে, আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদের সভাপতি হচ্ছে আমার চাচা, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করেন, বলেন আমি। আমি যাওয়ার পর কয়, বাবা মসজিদের 3 তলার ছাদ ঢালাই দিতে হবে। তা আমি বললাম, বলেন কি? ফজরের নামাজ পড়লাম মাত্র 5 জনে। কয়জনে? 3 তলার ছাদ ঢালাই দিয়ে কি করবে? কয়, তুমি তো আও সপ্তাহের মাঝখানে, বুঝবা কি? শুক্রবার দিন ছাদ চইরা রাস্তায় মানুষ খাড়ায় যায়, কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই। যাইতো আবার সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে? আরে লাগুক। আল্লাহু আকবার। আমি ভুল বলছি, বাড়ায়া বলছি, মিথ্যা বলেছি, ও বন্ধু, যদিও হাসির ছলে বললাম সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দিবে। আল্লাহ বলে, খাশিউন, এই তোর হাত আর অঙ্গ প্রত্যঙ্গই শুধু বিনয় হলে চলবে না, তোর অন্তর আর দিল নামাজের মধ্যে আল্লাহর দিকে ফিরতে হবে। আর যখন তুই মসজিদে যাবি ভাই, মসজিদের মধ্যে গিয়া এমন ভাবে নীরব আর ঠান্ডা হয়ে যাবি, তুই যেন একটা গাছ, ইয়াজলিসু আলাইহা তুয়ুর, যেন তোকে গাছ মনে করে পাখি তোর উপরে বসে যায়। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হেলে দুলে তুই পড়বি না। যারা নামাজের মধ্যে অলসতা ভাব দেখায় আর হেলে দুলে নামাজ পড়ে, আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে এই ভাব ধরে আর খেলাধুলা করে, হাত পা নাড়াচাড়া করে, বিনয় নাই, আল্লাহ বলে, যদিও এই বান্দা সিজদা দেয় আর রুকু দেয়, কিন্তু এই মুসল্লির জন্য ধ্বংস অনিবার্য হইয়া যায়। নাউযুবিল্লাহ। আমি একে একে 6টা গুণ আলোচনা করব। 1 নম্বর গুণ বলছি খুশুউন আর খুজুউন। নামাজ তো পড়বাই, এইটা নিয়ে আলোচনা নাই। নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে হবে। ও বন্ধু, আপনি ভাবতে পারেন, হুজুর কেমন খুশু খুজু অর্জন করতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন জীবিত। ও বন্ধু, বড় এক খাইবারের যুদ্ধ হলো। ওই খাইবারের যুদ্ধে আল্লাহর নবীর প্রিয়তম জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের ভিতরে একটা তীর বিদ্ধ হয়ে গেল। তীরটা ওঠে না, তীরটা সরাইতে পারে না। সবাই আসছে, ইয়া রাসূলুল্লাহ, ডক্টর এসেছে তীর উঠানোর জন্য।
ওই সময় এত সুন্দর মেডিসিনের ব্যবস্থা নাই, ইনজেকশন দিয়ে অপাস করে দিবি। কাঁচা শরীরের ভিতরে তীর ঢুকে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ তো ওই পা থেকে তীর উঠাইতে পারে না। যখনই ধরতে যায় ব্যথায় আলী কান্না করে উঠে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এ সাহাবীরা, হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে তখন তুই তীর পা থেকে বের করে নিবি, আলী টেরও পাবে না। ওরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন আলী নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলীর ধ্যান খেয়াল দুনিয়ার দিকে থাকে না। ওই সময় তোমার আলীর পা থেকে তীরটা খুলে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেলে সাহাবিয়া গিয়া পা থেকে তীরটা খুলে ফেলছি। নামাজটা যখন শেষ হয়ে গেছে তখন আবার কথা শুরু হয়ে গেছে। সবাই গিয়া কয়, আলী রে, নামাজের মধ্যে যখন তীর খুলে ফেলেছি কোনো আলাপ পাও নাই, কারণ কি? কয়, যখন আমি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াই আমার দেহ, সত্তা, মন, মানসিকতার জমিনে থাকে না। আমি তখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকি। সুবহানাল্লাহ। ও যুবক, আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, খুশু খুজু তো পরে, আমাদের তো নামাজেরই কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক কি না? বড় বন্ধু, অন্তরের কান লাগান, শেষ ওয়াজ অন্তরের কান লাগান। হুজুর, নামাজের গুরুত্ব এত কেন বেশি? নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করব কেন? হুজুর, মনোযোগ দিয়া নামাজ পড়ব কেন? একদম সহজ সরল জবাব হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈমানের পরে দ্বিতীয় সবচেয়ে বেশি নামাজের কথা বলছে। এই জন্য সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহর নবীর ইন্তেকাল হইল সোমবার, এর আগের বুধবার দিন আল্লাহর নবী অসুস্থ। গভীর মনোযোগ মুসলমান, কেন আপনি নামাজ পড়বি? কেন ওলামায়ে কেরাম নামাজের কথা বলে? বুধবার দিন নবীর শরীরে জ্বর শুরু হয়ে গেছে আর অসুস্থ, মাথা ব্যথা। একদিন নবী অসুস্থ হইয়া যায়, একদিন নবী আবার বেহুশ হইয়া যায়। ও বন্ধু, ইন্তেকালের আগের দিন আসর আর মাগরিব নবীজি এত অসুস্থ, হেঁটে হেঁটে মসজিদেও যাইতে পারে না। আল্লাহু আকবার। মসজিদের সাথেই নবীজির রুম। যারা হজে গিয়েছেন তারা জানেন, নবীজির বর্তমানে যে রওজা শরীফ, এই রওজা শরীফের সাথেই হলো রিয়াজুল জান্নাহ, যেটা হলো মসজিদে নববীর মূল মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ, যারা যাইতে পারে নাই জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিয়া দাও। ও বন্ধু, আল্লাহর নবী একবার বেহুশ হয় আর একবার হুশ ফিরে আসে। নবীজি আসরের আজান কানের মধ্যে ঢুকে গেছে, নবীজি মসজিদে যাবে শক্তি নাই। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে, আমি এখন মসজিদে যাইতে চাই, কিন্তু আমার হাতে পায়ে বল নাই। আম্মা জান আয়েশা বলেন, তাইলে আমি একজনকে ডেকে দেই।
আপনি তার কান্দের উপরে ভর দিয়া মসজিদে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, আসরের নামাজে নবী দুইজন সাহাবীর কান্দের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। মাগরিবে আল্লাহর নবী দুইজন সাহাবীর কান্দের উপরে ভর দিয়া মসজিদে গেলেন। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। সারাটা দিন কাজ করে ঘরে আসছে, বিবি বলছে শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ। নবীজি দুইজনার কান্দের উপরে ভর দিয়া আসর মাগরিব পড়ছে। আর একজন ব্যবসা কইরা বাড়িতে আসছে, ভাই ডাক দিয়া কয় শুনছনি আল্লাহর নবী নাকি এত সুস্থ। দুইজনার কান্দের উপরে ভর দিয়া নবী আসর মাগরিব আদায় করছে। ওরে বন্ধু, এক কান দুই কান করে গোটা মদিনায় যখন কথাটা ছড়ায় গেছে, সাহাবীদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। নবী যদি কখনো বৈশা নামাজও পড়ে নাই, তাইলে আল্লাহর নবী মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। জানি না আগামীকালকে কি হয়। চল চল চল, আমরা নবীর পিছনে শেষ নামাজ পড়ে আসি। ওরে বন্ধু, 7 কিলোমিটার দূর থেকে সাহাবীরা এসে মসজিদে ভরে গেছে। সকলের দিলের মধ্যে ব্যথা, অন্তরের মধ্যে কষ্ট। আল্লাহর নবী কি মসজিদে আসবেনি? নবীজির পিছনে জীবনের শেষ নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হবেনি। বেলাল আযান দিয়া দিছে, না নামাজ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী মসজিদে আসে নাই। সমস্ত সাহাবীদের চোখে পানি, আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক, নবীজির সাথে যদি একত্র নামাজ পড়তে পারি, যত সেজদা দিব সব কবুল, যত রুকু দিব সব কবুল। একটা সেজদা জান্নাতে যাওয়ার কারণ, আর একবার আমাদেরকে সুযোগ দাও। হাদিসের মধ্যে আসছে আজানের সময় হয়ে গেছে, আজান শেষ, নামাজের রক্ত ওভার হয়ে গেছে। না না না, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এখনো মসজিদে আসে না। সবাই গিয়া ধরছে আবু বকরকে, ও আবু বকর, তোমার মেয়ে রাসূলের ঘরে গিয়া খবর নাও, আল্লাহর নবী আসবেনি। হযরতে আবু বকর আল্লাহর নবীর ছোট্ট কালের বন্ধু, আগে গেছি গিয়া কয় আয়েশা রাসূলের অবস্থা কি? আম্মা জান আয়েশা বলে, আব্বু আল্লাহর নবী এই মুহূর্তে বেহুশ অবস্থায় আছি, নামাজে রক্ত যায়, নবীর জন্য আর অপেক্ষা কইরেন না, আপনি গিয়া নামাজের ইমামতি শুরু করে দেন। ওরে বন্ধু, অন্তরের কান লাগান, আমি মূল জায়গায় আসতেছি। হযরতে আবু বকর কয়, আমি যখন মুসল্লিদের কাছে গেলাম, সবাই আমাকে ঘিরে ধরেছে, কি সংবাদ নিয়ে আসছো? আমি চোখের পানি ছেড়ে দিলাম। ও সাথীরা, ও সঙ্গীরা, আল্লাহর নবী হুঁশে নাই, মনে হয় আল্লাহর নবী আর এখন আসবে না। হযরতে আবু বকর, আমি উহুদের যুদ্ধে শরীক হইছি, বদরের যুদ্ধে, খন্দক, খয়বার, কত আপনজন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, কত দুঃখ কষ্ট আমার জীবনে আসছে। ইসলামের জন্য বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, ফ্যামিলি ছাড়ছি, কিন্তু যেদিন আল্লাহর নবীর জায়গায় দাঁড়াইয়া নবীর জীবদ্দশা আমার ইমামতি করা লাগছে,
তার চেয়ে বড় কষ্ট জীবনে আসে নাই। হযরতে আবু বকরকে আমি নামাজে দাঁড়ায় গেছি। ও মুসলমান, এখন আসছি আমি মূল জায়গায়। আম্মা জান আয়েশা বলেন, যখন মসজিদের মধ্যে নামাজ চলতেছে ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর হুশ ফিরে আসছে। আল্লাহর নবীর হুশ আসার পরেই সর্বপ্রথম নবীজি জিজ্ঞেস করে, আয়েশা রে, এখন কোন নামাজের ওয়াক্ত চলতেছে? যেই নবীর জীবনের সব গুনাহ মাফ, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর নবী অসুস্থ, উঠে আয়েশা এখন কোন নামাজের রক্ত চলতেছে? আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন এশার নামাজের রক্ত চলতেছে, আপনার অপেক্ষা করে সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে। ও বন্ধু, আল্লাহর নবী আয়েশা রে, নামাজ কি এখন চলতেছে নি? কয় হ্যাঁ। তাইলে একটা কাজ করো, মসজিদের বরাবর যেই জানালা সেখান থেকে পর্দাটা সরাইয়া দাও, আর আমি রাসূলের মাথাটা একটু উঁচু করে ধরো, আমি আমার উম্মতের নামাজের দৃশ্য দেখি। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের মাথাটা উঠে আমার উরুর উপরে রাখলাম, মসজিদের দিকে পর্দাটা আমি সরাইয়া দিলাম। নামাজ তখন চলতেছে, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে। আমি রাসূলের চেহারার দিকে তাকায় দেখি, রাসূলের দুই চোখ দিয়ে পানি বেগে দাড়ি ভিজে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাইখা সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী আয়েশা রে, না না না, এই জন্য আমি কাঁদি না, আমি রাসূল আজকে নাই, আমার উম্মত কি সুন্দর করে কাতার সোজা করে নামাজে দাঁড়ায় গেছে আয়েশা, অথচ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া বদরে আমার কত সাহাবী শহীদ হয়ে গেছে। আয়েশা রে, উহুদের ময়দানে একজন আর দুইজন না, আমার ৭২ জন সাহাবী রে ওরা নির্মম ভাবে শহীদ করে দিছে। ও আয়েশা, তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমার ছোট্ট কালের সবচেয়ে কাছের বন্ধু, আমার ছোট চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে ওরা কেটে টুকরো টুকরো করে কলিজা বের করে নিছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা রে, বেঈমানরা যখন জানতে পেরেছে সে আমার চাচা হয়, আমারে পায় নাই, ওরা আমার ছোট চাচার পুরো শরীর গুলোকে কেটে টুকরো টুকরো করে ওই বেঈমান হিন্দা কলিজা বের করে মালা বানাইয়া ঘুরাইছি। ওরে বন্ধু, 2018-তে যখন আমি উহুদের পাহাড়ের সামনে গিয়া দাঁড়াইলাম, ওই জায়গায় গিয়া দেখি যারা হাজী সাহেব তারাও দেখে আসছে। ওই উহুদের ময়দানে একটা কবরস্থান আছে, লেখা এইটা হলো সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজার কবর। কত মানুষ সেই জায়গায় গিয়া দাঁড়ায়, আর সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিছে। আয়েশা রে,
আমি এই নামাজের দৃশ্য দেখে কষ্টে কাঁদি না, আমি আনন্দে কাঁদতেছি। আমার ওই সকল সাহাবীর জীবনের বিনিময়ে আজকে মসজিদে নববীতে কি সুন্দর নামাজের দৃশ্য হইতেছি। ওরে বন্ধু, একবার আল্লাহর নবী চোখের পানি মুছে দেয়, আয়েশার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কতজন মানুষকে হত্যা করেছে? আল্লাহর নবী কয়, কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার জন্য মসজিদে এসি লাগাইয়া দিলাম, কত সুন্দর ব্যবস্থা করে দিছি। নামাজ পড়ার অপরাধে কেউ তোমারে মারে না। আল্লাহর নবী এত কষ্ট পাইল, হাদিসের মধ্যে আসছে, যেই লোক আল্লাহর নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজাকে হত্যা করেছিল, কিছুদিন পরে ওই লোক আবার মুসলমান হইয়া নবীজির কাছে আসছে। আল্লাহর নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোক যে আপনার ছোট চাচা হযরতে হামজাকে হত্যা করেছি। আল্লাহর নবী চোখের পানি ছাইরা দেয়, কয়, তুই এখন মুসলমান হইয়া গেছে, তোর উপরে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি রাসূল যতদিন জীবিত আছি তুই কোনদিন আমার সামনে আসিস না, তোরে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবি। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির কথা না মানলে, সেই নবীজির কথা না শুনলে থাকে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি রাসূলের যদি ইন্তেকাল হয়ে যায় আমার উম্মতদেরকে জানাইয়া দিও আমার নবীর জীবনের শেষ কথা। হাদিসটা বুখারীতে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আয়েশা, আগামীকালকে আমার সকালে আর চোখ নাও মেলতে পারে, আমার উম্মতদেরকে জানায়া দিও তাদের নবী জীবনের শেষ কথা বলে গেছে, ও আমার উম্মত নামাজ ছাড়িস না। আল্লাহু আকবার। ওরে বন্ধু, এই দুনিয়ার একটা সন্তান যত খারাপ হোক, মৃত্যুর আগে যদি বাবা একটা ওসিয়ত কইরা যায়,
ওই সন্তান কান্দে আর কয়, যদিও কোনো কথা না মানি, আমার আব্বা মারা যাওয়ার আগে আমার একটা কথা বলছে আমি মানব। একটা সন্তান যতই অবাধ্য হোক, মা যদি মৃত্যুর আগে একটা ওসিয়াত কইরা যায়, ওই সন্তান হাজার লক্ষ টাকার বিনিময়ে হোক ওই মায়ের রেখে যাওয়া ওসিয়াতটা মানে। আল্লাহর নবী, বিশ্ব নবী মৃত্যুর আগে শেষ কথা, উম্মত নামাজের প্রতি যত্নশীল হয়ে যাও। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত, এখন থেকে সিদ্ধান্ত, না না না, জীবনে যতদিন বেঁচে আছি আমার নবীর জীবনের শেষ কথা নামাজ আমি ছাড়ব না। আল্লাহর নবী রেখে যাওয়া এই চোখের পানির মূল্য আমি আজীবন দিব। সবাই বলেন আমিন। নম্বর 2, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ, যারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে তারা অনর্থক বেহুদা কোনো কাজে সময় নষ্ট করবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমার হাতে দিয়া দিছে গজবের মোবাইল, কত সময়ের পিছনে নষ্ট হয়ে যায়। ও মুরব্বি, প্রত্যেকটা চায়ের দোকানে টিভি, সময় ওই জায়গা আপনি কাটা দিছেন। ও চাকরিজীবী ভাই, 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 16 ঘন্টা ফ্রি, ওই সময়টা যত অনর্থক আর ফালতু কাজ আছে আমরা সেই কাজের মধ্যে লেগে যাই। আল্লাহ বলে না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই লোক সফল, ওই লোক জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। যেই লোক অনর্থক আর বেহুদা কাজ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছি একদম উল্টা, ভালো কাজ একটাও নাই, যত অনর্থক বেহুদা ফালতু কাজ এটা আমরা সারাদিন করি। কথা বলেন ঠিক কিনা? একবার হাসিনারে উঠায় আর একবার খালেদারে নামায়, কথা বলে না কেন? হ্যাঁ, হাসিনা কিছু বোঝে না, খালেদা কিছু বোঝে না, এরশাদ কিছু বোঝে না। কয় তুই তাই বুঝলি কি? আমি বুঝি বহু। তুই করস কি? আমি ভ্যান চালাই। তুই করস কি? আমি অটো চালাই। কথা বলি, ইনি সব বোঝে আর রাষ্ট্র চালায়, কিছু বোঝে না। আছে না নাই? তোর সময় নষ্ট করে লাভ কি? যার যার জবাব আল্লাহর কাছে তার তার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?